নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 8 নম্বর মডেল সেট বারওয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সলভ করছি। প্রথম বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের মধ্যে পার্থক্য, অপশান এতে 43 কিলোমিটার। 2 নম্বরে পৃথিবীর একটি কাছের গ্রহ, অপশান সিতে শুক্র। 3 নম্বরে পৃথিবীর প্রকৃত ঘূর্ণনের সময়কাল, অপশান এতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 4 নম্বরে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়, অপশান সিতে 21 জুন। 5 নম্বরে পৃথিবীর মোট উৎপাদিত কয়লার 99% এই প্রকার, অপশান সিতে গন্ডোয়ানা যুগের। তারপরে 6 নম্বরে ভারতের যে জলবিদ্যুৎ কেন্দ্রটি 1902 সালে স্থাপিত হয় তা হল, অপশান বিতে কাবেরী নদীর শিব সমুদ্রম প্রকল্প। 7 নম্বরে ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনিটি হল, অপশান সিতে কর্ণাটকের কুদ্রেমুখ। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পৃথিবীর গড় ব্যাসার্ধ ড্যাশ কিমি, 6400 কিমি। 2 নম্বর পৃথিবী অপেক্ষা সূর্য ড্যাশ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। 3 নম্বর পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় ড্যাশ অঞ্চলে, মেরু অঞ্চলে। 4 নম্বরে অপসূর অবস্থান হয় ড্যাশ তারিখে, 4 জুলাই তারিখে। তারপরে রয়েছে 5 নম্বরে নিশীথ সূর্যের দেশ ড্যাশ বন্দরকে বলা হয়, নরওয়ের হ্যামারফেস্ট বন্দর, হ্যামারফেস্ট বন্দরকে। 6 নম্বরে গোয়ায় লৌহ রপ্তানিকারক বন্দরটির নাম ড্যাশ, মারমাগাঁও। তারপর রয়েছে 7 নম্বরে কয়লার একটি উপজাত দ্রব্য হল ড্যাশ, ন্যাপথলিন। 8 নম্বরে ভারতের একটি উপকূলীয় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র হল ড্যাশ, মুপান্ডল। কর্ণাটক নয়, তামিলনাড়ুর মুপান্ডল। এরপর 3 দাগে লক্ষ্য করো। নিচের প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর গোলক আকৃতির 2টি প্রমাণ চিত্রসহ লেখো। যেহেতু চিত্রসহ বলেছে তাই তোমরা প্রথমে জাহাজের দৃশ্য এটা দেবে। ছবিটা লক্ষ্য করো। তারপরে দিগন্ত রেখা দেবে। এই 2টি প্রমাণ তুলে ধরবে, বুঝতে পেরেছ? 2 নম্বরে অধিবর্ষ কি? এই যে অধিবর্ষের সংখ্যা, অধিবর্ষ গণনার কারণ। নির্ণয়ের পদ্ধতি, উদাহরণ, বছরগুলির অধিবর্ষ এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে সাগর সম্রাট ও সাগর বিকাশ কি? ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র আরব সাগরে যে 2টি ভাসমান প্ল্যাটফর্ম বা জাহাজ বা রিগ এর সাহায্যে উত্তোলন করা হয় তাদের নাম হল সাগর সম্রাট ও সাগর বিকাশ। 4 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে জিওট কি? লক্ষ্য করো জিওট কি, বুঝতে পেরেছ? গ্রিক শব্দ এখান থেকে শুরু করবে। জন বেনেডিক্ট লিস্টিং এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থানের মধ্যে পার্থক্য কি?
লক্ষ্য করো অপ্রচুর অংশুর অবস্থানের পার্থক্য। অর্থ, সংজ্ঞা, তারিখ, দূরত্ব, পরিক্রমের বেগ, পৃথিবীর মেরু রেখার অবস্থান। বুঝতে পেরেছ? 3 নম্বরে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। লক্ষ্য করে যে বেগবতী জলস্রোতের সাহায্যে এখান থেকে শুরু করবে। এই প্রথম পয়েন্ট, অনুকূল প্রাকৃতিক পরিবেশ, বন্ধু ভূপ্রকৃতি, বরফগলা জলের সরবরাহ, নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত। পরের অংশটি দেখাচ্ছি। কঠিন ভূত্বক, সুস্থির ভূতাত্ত্বিক গঠন, পলীয় বরফমুক্ত জল, বনভূমির অবস্থান, নাতিশীতোষ্ণ জলবায়ু। এরপরে অনুকূল অর্থনৈতিক পরিবেশ রয়েছে, উন্নত প্রযুক্তি, মূলধন, অন্যান্য শক্তির অভাব, চাহিদা, বহুমুখী নদী পরিকল্পনা, অন্যান্য সুযোগ সুবিধা, সুব্যবস্থাপনা প্রয়োজন। এত পর্যন্ত লিখতে হবে। বুঝতে পেরেছ? ছোটো করে লেখার চেষ্টা করি, যেহেতু 3 নম্বর প্রশ্ন আছে, একটু বা যে কোনো 3টি পয়েন্ট দেওয়ার বা 4টি পয়েন্ট দেওয়ার চেষ্টা করি। ওকে, 5 দাগে কীভাবে দিন রাত্রি দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি ঘটে লেখো। এটা তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সুন্দর করে ওখানে লেখা আছে। প্রয়োজনে তোমরা করে নিতে পারো, পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। আমি বইও দেখাচ্ছি। 45 নম্বর পেজের 10 নম্বর প্রশ্ন উত্তরটি করা আছে, ওখানে করছি। তো তোমাদের ওখানে ভালো নোট তৈরি করে সুন্দর করে লিখে দিয়েছি, লিঙ্কটা লক্ষ্য করবে তোমরা। ওকে, লক্ষ্য করো, উত্তর পর্ব দেখে নাও তোমরা। ছবিগুলো দেওয়ার চেষ্টা করবে। গ্রীষ্মকালে বিরাজ করে এত পর্যন্ত লিখবে। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9 তথা 9ম শ্রেণীর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সেটের সমাধান পাবে। আমি অনেকগুলো সেটের সমাধান করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর ম্যাপ পয়েন্টিং লক্ষ্য করো। পূর্ব ভারতে একটি আকরিক উত্তোলক অঞ্চল, চিজিয়া করেছি আমি। বোম্বে হাই খনিজাতের উত্তোলক কেন্দ্র। দক্ষিণ ভারতে লিগনাইট কয়লা খনি, নেভেলি, বঙ্গাইগাঁও তৈল শোধনাগার। আর পশ্চিম ভারতে একটি পারমাণবিক শক্তি কেন্দ্র। পুরো ভিডিওটি লক্ষ্য করো, আমি ম্যাপ পয়েন্টিংটা দেখাচ্ছি তোমাদের সামনে। প্রথমে রয়েছে পূর্ব ভারতের একটি আকরিক লোহা উত্তোলক অঞ্চল, চিরিয়া করেছি। লক্ষ্য করো, এখানে চিরিয়া, এখানে অবস্থা চিরিয়া 1 নম্বরে। 2 নম্বরে আছে বোম্বে হাই। লক্ষ্য করো, বোম্বে হাই, এই যে বোম্বে তৈল খনি, 2 নম্বরে বোম্বে হাই। 3 নম্বরে রয়েছে দক্ষিণ ভারতের লিগনাইট কয়লা খনি, নেভেলি, এই যে নেভেলি। 4 নম্বরে রয়েছে বঙ্গাইগাঁও তৈল শোধনাগার, অসমের বঙ্গাইগাঁও, যেখানটা বঙ্গাইগাঁও, অসমের বঙ্গাইগাঁও 4 নম্বরে। আর 5 নম্বরে রয়েছে পশ্চিম ভারতে একটি পারমাণবিক শক্তি কেন্দ্র, রাওয়াতভাটা, রাজস্থানের রাওয়াতভাটা 5 নম্বরে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।